সবর এবং সালাতের আরেকটা সম্পর্ক রয়েছে। আল্লাহ তাআলা সবরের সাথে সওমের কথা বলেন নাই, সবরের সাথে যাকাতের কথাটাও বললেন না, সবরের সাথে হজের কথাও বললেন না, সবরের সাথে সালাতের কথা বললেন। তার মানে সালাতের সাথে সবরের একটা গভীর কানেকশন রয়েছে। সবর যদি না থাকে আপনি সালাত কমপ্লিট করতে পারবেন না। নামাজের তাকবীরে তাহরিমা থেকে তাসলিম পর্যন্ত এই পুরা সময়টা সবরের একটা প্র্যাকটিস হয়ে যায়, হয়তো আমরা বুঝতে পারি না। নামাজের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত এই সময়টা সবরের একটা প্র্যাকটিস হয়ে যায়। সবর ছাড়া সালাত আদায়কারীর সালাত কমপ্লিট করা সম্ভব না। দেখবেন অনেক সময় যখন নামাজে আসি আমাদের অনেক ভিতরে মানে একটা অনীহা কাজ করে, তাড়াহুড়ার একটা অভ্যাস তৈরি হয়ে যায়, মানে ভালো লাগে না এরকম একটা পরিস্থিতি ভিতরে ভিতরে কাজ করে। এখানে সবর দরকার, সবর দরকার যে আমি এখন রবের সাথে কথা বলবো, আমি এখন আমার মালিকের সামনে সিজদাবনত হব। এখানে তাড়াহুড়া নাই, এই সময় অমনোযোগী হওয়া চলবে না, সবর দরকার। মন চাইবে তাড়াহুড়া করতে, মন চাইবে বাহিরে বাহিরে চলে যেতে, কিন্তু সবরের ডান্ডা বেড়ি পরিয়ে ওই মনটাকে আবার ফিরিয়ে আনা চাই সালাতের মধ্যে। বিশেষ করে যখন আমরা জামাতের সাথে নামাজ আদায় করব, সেখানেও সবরের বড় একটা প্রয়োজনীয়তা রয়েছে। ইমামের পিছনে যখন ইক্তেদা করব, তখন প্রত্যেকটা কাজ ইমামের অনুসরণ করে করা ওয়াজিব। ইমামের অনুসরণ করে জামাতের মধ্যে নামাজের মধ্যে কাজগুলো কমপ্লিট করাটা আমাদের জন্য খুবই জরুরি বিষয়। ইমাম যতক্ষণ রুকুতে আছে আমাকে ততক্ষণ রুকুতে থাকতে হবে, ইমাম যতক্ষণ সিজদায় আছে আমাকে ততক্ষণ সিজদায় থাকতে হবে, কম সময় হোক আর বেশি সময় হোক। এখানে আগে পরে করার কোনো সুযোগ নাই। যে ইমাম রুকু থেকে উঠে গেছেন, আমি আরও কতক্ষণ রুকুতে বসে থাকলাম, রুকুতে মানে অবস্থান করলাম। ইমাম সিজদা থেকে উঠে গেছেন, আমি আরও 1 মিনিট 2 মিনিট সিজদার মধ্যে থাকলাম। এটা জামাতে নামাজ আদায় করার সময় মুক্তাদি অবস্থায় এই সুযোগ নাই। এটা একাকী যখন আমরা নামাজ আদায় করব, তখন ইচ্ছা মতো আমার রুকু, আমার সিজদা, আমার কিয়াম, আমার বৈঠক আমরা দীর্ঘায়িত করতে পারবো। কিন্তু যখন আমি মুক্তাদি, এই ইক্তিদাটা আমার জন্য ওয়াজিব জামাতের মধ্যে, এখানে ইমামকে ফলো করতে হবে। ইমাম এখনো রুকুতে যায় না, আমি আগেই রুকুতে চলে গেলাম। ইমাম এখনো সিজদা থেকে ওঠে না, আমি আগেই সিজদা থেকে উঠে গেলাম। তার মানে আমি ধৈর্য হারিয়ে ফেলেছি, সবরের প্রশিক্ষণ আমি গ্রহণ করতে পারি নাই। যেন জামাতকালীন সময়ে আমি যখন মুক্তাদি, তখন এটা মাথায় রাখা, ইমাম যতক্ষণ যে অবস্থায় থাকে আমাকে ঠিক সেইটুকু গ্রহণ করা, কম বেশি না করা। সর্বোপরি কথা হলো নামাজের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত সবরের দরকার, ধৈর্যের দরকার। নামাজ আমাদেরকে ধৈর্য শিখায়, সবর শিখায়। এজন্য এই সবরের সাথে নামাজের একটা গভীর সম্পর্ক রয়েছে। আল্লাহ তাআলা এজন্য এই সবরের সাথেই সালাতের কথাটা এখানে উল্লেখ করেছেন।